হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কন্টিনিউ করব আগের দিন যে এসএসসি সিজিএল এর 2024 যে পেপারটা আমরা সলভ করছিলাম। আজকে আমরা সেই পেপারটার বাকিটা সলভ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো সেশনটা, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আচ্ছা, তো বেশি কথা না বলে আমরা স্টার্ট করব সলভ করা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, তোমরা পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিও, সেখানে আমি ভিডিও স্টার্টিংয়ে কিছু কোয়েশ্চেন রেখেছি, সেটা দেখে নিও। আর আজকে হলো আমরা ভিডিও পার্ট টু নিয়ে আলোচনা করব। তা কী বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে? আ পার্সন হু লাইকস টু আর্গিউ অ্যাবাউট এনিথিং। তাহলে একজন মানুষ যে তর্ক বিতর্ক করতে ভীষণ ভালোবাসে তাকে আমরা কি বলবো এক কথায়? ফার্স্টে হচ্ছে ভেরাসিয়াস। ভেরাসিয়াস, তারপর হচ্ছে রেটিসেন্ট, কন্টেনশিয়াস আর কাওয়ার্ড। আচ্ছা, কাওয়ার্ড মানে খুব সোজা, তোমরা জানো কাওয়ার্ড মানে হলো কোনো ভীতু ব্যক্তিকে বোঝায় কাওয়ার্ড। আচ্ছা, ভেরাসিয়াস, ভেরাসিয়াস হলো যে সত্যবাদী, ঠিক আছে, যে সত্যি কথা বলে। আর রিটিসেন্ট হলো যে সংযত, খুব মানিয়ে গুছিয়ে কথা বলে। আর তাহলে কন্টেনশিয়াস পড়ে রইল। কন্টেনশিয়াস মানে হলো যে ব্যক্তি ভীষণ তর্ক বিতর্ক ভালোবাসেন বা যে কোনো কথা নিয়ে তিনি ঝামেলা বাঁধিয়ে ফেলেন, তাকে বলে কন্টেনশিয়াস। তাহলে আ পার্সন হু লাইকস টু আর্গিউ অ্যাবাউট এনিথিং, যে তর্ক করতে ভালোবাসে, তাহলে তাকে আমরা বলবো কন্টেনশিয়াস। তাহলে অপশন 3 হবে কারেক্ট। নেক্সট রয়েছে রাইট সাবস্টিটিউট অফ দ্য আন্ডারলাইন সেগমেন্ট। এই যে এত বড় একটা লাইন তুলে দিয়েছে, তার যে আন্ডারলাইন পোর্শন আছে সেই পোর্শনে তোমাকে মিনিং বলতে হবে। সেটা নিয়ে তোমাকে অপশন দিয়েছে। কি বলছে? স্পাই ফ্যামিলি ইজ আ গ্রাফিক নভেল দ্যাট ইজ আ ন্যারেটিভ ওয়ার্ক ইন উইচ দ্য স্টোরি ইজ কনভেড টু দ্য রিডার ইউজিং আনইন্টারাপ্টেড ওয়ার্ক ইন আ ট্র্যাডিশনাল কমিক্স ফরম্যাট। স্পাই ফ্যামিলি যদি তোমরা কেউ দেখে থাকো, এটা ইউটিউবেও অ্যাভেলেবেল আছে। স্পাই ফ্যামিলি হলো এক ধরনের কমিক, ঠিক আছে, অ্যানিমেশন। তো সেটা হলো মানে একটা যে নভেল বা উপন্যাস তার থেকে নেওয়া হয়েছে তাকে। গ্রাফিক নভেল দ্যাট ইজ আ ন্যারেটিভ ওয়ার্ক, সেটা আমাদের কি বিষয়ে বলছে? ইন উইচ দ্য স্টোরি ইজ কনভেড টু দ্য রিডার ইউজিং আনইন্টারাপ্টেড ওয়ার্ক। তাহলে সেখানে কি হচ্ছে? কমিকের মাধ্যমে তোমাকে স্টোরি টেলিং করা হচ্ছে। ন্যারেটিভ মানে স্টোরি টেলিং করা, তো সেখানে স্পাই ফ্যামিলিতে তোমাকে গ্রাফিক একটা নভেল যেখানে তোমাকে স্টোরি টেলিং করছে ছবির মাধ্যমে বা কমিকের মাধ্যমে। তাহলে এই ধরনের আর্টকে আমরা কি বলবো? সেডিমেন্টাল আর্ট। সেডিমেন্টাল আর্ট মানে হলো যেমন পাললিক শিলা হয়, পাললিক শিলা যেরকম স্তরে স্তরে তৈরি হয়, ঠিক সেভাবেই হলো সেডিমেন্টাল আর্ট। তো সেডিমেন্ট হলো সেই ওই পলল বা পাললিক শিলা দিয়ে যদি কোনো শিল্প করা হয় তাকে বলা হয় সেডিমেন্টাল আর্ট। নেক্সট হচ্ছে লংগিটিউডিনাল আর্ট। লংগিটিউডিনাল মানে হলো আমরা যদি বিজ্ঞান বই দেখি, তো সেখানে আমরা বিভিন্ন জিনিসপত্র আমরা লম্বালম্বি একটা ব্যবচ্ছেদ দেখতে পাই, সেটা জবা ফুল হোক বা মানুষের শরীর হোক, যাই হোক। তো সেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা লংগিটিউডিনাল আর্ট ব্যবহার করি, এটা লম্বালম্বি হয়। এক্সিস্টেন্সিয়াল আর্ট যেটা হলো অস্তিত্ববাদী শিল্প আর কি। লাস্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল আর্ট। সিকোয়েন্সিয়াল আর্টে কী করা হয়? সিকোয়েন্সিয়াল আর্টে হলো আমরা কোনো ছবি ব্যবহার করে কোনো স্টোরি টেলিং করে থাকি, ঠিক আছে, তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল আর্ট। স্তরে স্তরে গল্পটা থাকে বিভিন্ন ছবি, সুন্দর সুন্দর ছবির মাধ্যমে, ঠিক আছে। তাহলে এইটাকে বলবো আমরা সিকোয়েন্সিয়াল আর্ট। এটা সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে, স্তরে স্তরে হচ্ছে আর কি ছবি দেওয়া হচ্ছে, যেটাকে কমিককে রেফার করছে। আচ্ছা, নেক্সট হয়েছে সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ, তোমরা জানো। কি বলছে? নো অল্ট্রুইস্টিক অ্যাক্ট ইজ ট্রুলি সিনসিয়ার। নো অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক মানে হলো পরোপকারী, যারা অপরকে সাহায্য করে থাকে। তো কি বলছে? নো অল্ট্রুইস্টিক অ্যাক্ট ইজ ট্রুলি সিনসিয়ার, মানে বলছে যে জগতে কোনো কিছুই, মানে মানুষ কোনো কিছুই কোনো জিনিসের বিনিময় ছাড়া কিন্তু হেল্প করবে না। তবে তোমাকে কেউ হেল্প করছে, কিন্তু নিশ্চয়ই তার পেছনে তার কোনো উদ্দেশ্য রয়েছে। এই সেন্টেন্সটা মানে সেটাই, নো অল্ট্রুইস্টিক অ্যাক্ট ইজ ট্রুলি সিনসিয়ার। এবারে অল্ট্রুইস্টিক মানে তোমরা জেনে গেলে পরোপকারী। তাহলে এখানে অল্ট্রুইস্টিকের পরিবর্তে আমরা তার কোন সিনোনিম ব্যবহার করতে পারি? ফার্স্ট হচ্ছে ফেনোমেনাল। ফেনোমেনাল মানে অভূতপূর্ব বা যেটা আগে কখনো হয়নি। ফেনোটিপিক্যাল, ফেনোটিপিক্যাল হলো তোমাদের জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত একটা টার্ম। তারপর হচ্ছে ফিলান্থ্রোপিক, ফিলান্থ্রোপিক মানেও কিন্তু পরোপকারী। আর লাস্ট হচ্ছে ফ্যান্টাজমাল। ফ্যান্টাজমাল হলো ধরো ভুতুরে কোনো জিনিস, হ্যাঁ, তো মায়াবী কোনো জিনিস, তাকে বলে ফ্যান্টাজমাল।
তাহলে এখানে আমরা কোন মানেটা সিমিলার পাচ্ছি? অল্ট্রুইস্টিকের সঙ্গে ফিলান্থ্রপিক, দুটো মানেই কিন্তু পরোপকারী, তাহলে ফিলান্থ্রপিক হবে আমাদের আনসার। নেক্সট রয়েছে আবার একটা সিনোনিম, ইনুয়েন্ডো। ইনুয়েন্ডো কাকে বলে? ইনুয়েন্ডো বলা হয় যখন মানুষকে কোনো পরোক্ষভাবে কোনো বিষয়ে ঠেস দিয়ে কথা বলা হয়। যেমন আমরা অনেক সময় দেখে থাকি অফিসে যে এরকম বলে থাকে যে কেউ কেউ কোনো কাজ না করেই প্রমোশন পেয়ে যাচ্ছে। তো এটা কি একটা পরোক্ষভাবে একটা উক্তি বা একটা মানুষকে ঠেস দিয়ে কথা বলা। তাহলে সেইটাকে বলছি ইনুয়েন্ডো। তো এখানে কি কি অপশান রয়েছে? ক্রুড, ক্রুড মানে হলো কোনো নির্ভেজাল জিনিস, যেমন আমরা ক্রুড অয়েল ব্যবহার করি, ঠিক আছে, গাড়ির জন্য, তো সেটা হলো ক্রুড, নির্ভেজাল জিনিস। প্রোজ মানে হলো গদ্য, তোমরা জানো পোয়েম প্রোজ, আমরা স্কুলে পড়ার সময় বলে থাকি। প্রোজ হলো স্টোরি যেটা। র্যাগড মানে হলো কোনো কিছু ছেঁড়া পাটা, টর্নড জিনিস। লাস্টে রয়েছে ইনসিনুয়েশন। ইনসিনুয়েশন মানেও কিন্তু সেম, কাউকে ঠেস দিয়ে বা কাউকে আঘাত করে কথা বলা। সো ইনসিনুয়েশন হবে ইনভেন্ডর সিনোনিম। লাস্ট রয়েছে বিনোদ হ্যাড এ ড্যাশ এসকেপ ইন দ্য কার অ্যাক্সিডেন্ট। এটা ভীষণ সোজা একটা কোয়েশ্চেন। তো বলছে যে যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাতে বিনোদ মানে খুব মানে কি বলবো, কানের পাশ দিয়ে একদম বেরিয়ে গেছে, মানে যেভাবে হোক, মানে সে খুব মানে মিনিমাম চান্সের ওপর দিয়ে সেই অ্যাক্সিডেন্টটাকে সে এসকেপ করতে পেরেছে বা পালাতে পেরেছে সেখান থেকে। কি আছে? কমফর্টেবল, ফুল, ন্যারো আর ওয়াইড। তাহলে আমরা জানি ন্যারো এসকেপ এই কথাটা আমরা ব্যবহার করে থাকি কখনো কোনো দুর্ঘটনা বা কোনো জিনিসকে খুব মানে পাস দিয়ে, খুব মানে লাস্ট চান্স রয়েছে সেই রকম অবস্থা যদি কেউ কোনো কিছু পাস করে যায় তাকে আমরা বলি ন্যারো এসকেপ। তাহলে ন্যারো এসকেপ হবে আমাদের কারেক্ট আনসার। এছাড়া রয়েছে কমফর্টেবল। কমফর্টেবল মানে তোমরা জানো যে কোনো কিছু আরামদায়কভাবে করা। ফুল মানে তো সম্পূর্ণ, ওয়াইড মানে হলো চওড়া। তো এখানে কোনোটাই যাবে না, এখানে যাবে হলো আমাদের ন্যারো, ন্যারো এসকেপ। এবার চলো আমরা এক্সারসাইজের বাকি কোয়েশ্চেনগুলো দেখে নিই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আবারও একটা রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলছে? আ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল পারসন অর ইভেন্ট। মানে কোনো একজন মানে সত্য ঘটনার উপর আধারিত হয়ে এরকম একটা ইন্টারেস্টিং স্টোরি, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলবো? অ্যানেকডোট, স্কেচ, পোয়েম, ন্যারেটিভ। অ্যানেকডোট মানে হলো কোনো মানুষের জীবনীর ওপর কোনো কিছু বলা বা সেই ঘটনা সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানানো, তাকে বলে অ্যানেকডোট, যেটা মানুষের মনে ছাপ ছেড়ে যায়। নেক্সট হচ্ছে স্কেচ। স্কেচ মানে তোমরা জানো আঁকার ক্ষেত্রে স্কেচ, যেটা পেন্সিল স্কেচ হয়ে থাকে, বা কোনো মানুষের যদি আমরা জীবনী দেখি সেটাও এক ধরনের স্কেচ বলা হয়ে থাকে, লাইফ স্কেচ বলা হয়ে থাকে সেটাকে। পোয়েম মানে কবিতা, আর ন্যারেটিভ মানে হলো যখন কোনো থার্ড পার্সন কোনো ব্যক্তির ব্যাপারে কিছু স্টোরি বলছে, ঠিক আছে, স্টোরি টেলিং, সেটাকে বলে ন্যারেটিভ। তাহলে এখানে আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল পার্সন অর ইভেন্ট, একটা ঘটনা বা সত্যি ঘটনার ওপর যে স্টোরিগুলো হয় সেগুলো কি বলে? সেটাকে বলে হলো অ্যানেকডোট। তাহলে অ্যানেকডোট হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে উই উড বেটার ওয়াচ আওয়ার স্টেপস অ্যান্ড নট গিভ হিম এনি এক্সকিউজ টু হ্যারাস আস ফার্দার। বলছে আমাদের খুব মানে ভেবেচিন্তে আমাদের স্টেপ ফেলতে হবে বা আমাদের পা ফেলতে হবে, আর নট গিভ হিম এনি এক্সকিউজ টু হ্যারাস আস ফার্দার, আর ভবিষ্যতে যাতে সে আমাদের কোনোভাবে হ্যারাস করতে না পারে বা কী বলবো নাজেহাল করতে না পারে, তার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে বা নিজেদের সামনে থাকতে হবে। আর সেখানে আমাকে হ্যারাসের দেখো সিনোনিম বার করতে বলেছে। ফার্স্টে রয়েছে বিট্রে। বিট্রে মানে জানো কাউকে কারোর সঙ্গে ছলনা করা বা কথার খেলাপ করা, তাকে বলে বিট্রে। ইন্টিমিডেট মানে হলো কারোর উপস্থিতি যখন আমাদের মনে একটা বেশ ভয়ের সৃষ্টি করে বা ভালো লাগে না, একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশান তৈরি করে। নেক্সট রয়েছে রেলিশ। রেলিশ মানে তোমরা জানো কেউ কোনো জিনিস খুব মনের আনন্দের সঙ্গে করলে, যেমন ধরো কেউ কিছু খাচ্ছে, এটা যখন সে খুব আনন্দের সঙ্গে খায় তাকে সেটাকে রেলিশ বলে। লাস্ট হচ্ছে সুদ। সুদ মানে হলো কমফোর্টিং, খুব আরামদায়ক ব্যাপার, খুব মানে চিজি একটা ব্যাপার। তাহলে এখানে হ্যারাস রয়েছে, তো হ্যারাসের সিনোনিম হবে হলে এখানে ইন্টিমিডেট। কারণ এখানে তার উপস্থিতি কি হচ্ছে, তাদেরকে নাজেহাল করছে বা হ্যারাস করছে, তো সেক্ষেত্রে ইন্টিমিডেট হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ইডিয়াম। ইডিয়ামে কি রয়েছে? ইডিয়ামে তোমরা জানো কোনো কিছু রূপকের মাধ্যমে ব্যবহার করা হয় বা বলা হয়ে থাকে।
টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, হ্যাঁ মানে বড় মাছ ভাজতে হবে, সেটাই হলো বক্তব্য। তারপরে সেই কথাটার মানে কি? আচ্ছা, কি বলছে? টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ দ্যান দ্য মিনিয়ার টাস্ক অ্যাট হ্যান্ড, মানে আমার হাতে যত কাজ রয়েছে, ছোটোখাটো কাজ ছেড়ে আমাকে কী হবে, যে বড় কাজটা আছে সেটাকে আগে সামলাতে হবে। নেক্সট রয়েছে টু টেক ক্যালকুলেটেড রিস্ক, খুব মানে হিসেব করে আমাদেরকে পা ফেলতে হবে, তাহলে কাজে রিস্ক রয়েছে। টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশিং টেকনিক্স, মাছ ধরার বিভিন্ন রকমের টেকনিক জানা, যেটা আমরা বুঝতে পারছি একদমই হবে না, ঠিক আছে। নেক্সট রয়েছে টু হ্যাভ অ্যান ইন্টারেস্টিং কুকিং, তো খুব ইন্টারেস্টের সঙ্গে যে রান্না করা, রান্নাটা খুব ভালো সেইটা, এইগুলোও হবে না। তাহলে হবেটা কি? টু টেক ক্যালকুলেটেড রিস্ক আর টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ দ্যান দ্য মিনিয়াল টাস্ক অ্যাট হ্যান্ড, মানে তোমার হাতে যে বড় কাজটা বেড়ে সেটাকে আগে সামলানো ছোট কাজের থেকে, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট আনসার। ক্যালকুলেটেড রিস্কও হবে না। আচ্ছা, ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, এখানে যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে দেখো 4টে বানান দিয়েছে, তার মধ্যে যেটা ভুল বানান আছে সেটা তোমাকে বার করতে হবে। আফটার দ্য রিক্যাপচার অফ টলোলিং অ্যান্ড দ্য অ্যাডজাকেন্ট ফিচার্স, ইভ্যাক্টিং দ্য এনিমি ফ্রম হিজ ওয়েল ফোর্টিফাইড পজিশন বিকেম আ প্রায়োরিটি। তাহলে এখানে আমরা স্পেলিং দেখবো। রিক্যাপচার বানানটা দেখো ঠিকই আছে, অসুবিধা নেই। ইভ্যাক্টিং বানানটা আমার গন্ডগোল লাগছে, কারণ এখানে ইভ্যাকুয়েটিং হতে পারে। তাহলে কি বলছে? ইভ্যাকুয়েটিং দ্য এনিমি, মানে সেই তার যে এনিমি রয়েছে বা শত্রু রয়েছে তাদেরকে মানে ধ্বংস করে দেওয়া, সেটা বলছে। নেক্সট রয়েছে ওয়েল ফর্টিফাইড, আর রয়েছে প্রায়োরিটি। ওয়েল ফর্টিফাইড মানে হলো খুব গার্ডের সঙ্গে কোনো কিছুকে রক্ষা করা রাখে। প্রায়োরিটি মানে তো প্রয়োজনীয়তা, গুরুত্ব যেটা পায়। আচ্ছা, তাহলে এখানে আমরা ইভ্যাক্টিংকে দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছু একটা মিসিং আছে, তাহলে ইভ্যাকুয়েটিং হতো সেটা। তো এখানে কোন অপশন রয়েছে? বি অপশন। বি দেখে নি কোথায় আছে, 1, তাহলে 1-এর দাগেরটা হবে আমাদের কারেক্ট আনসার। আবার বি এ রয়েছে আমাদের মিসস্পেলড ওয়ার্ড। তো এইটাই ছিল আমাদের 2024 কোয়েশ্চেনের লাস্ট যে বাকি কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো। আর এর পরে একটা ক্লোজ টেস্ট ছিল, যেটা আমি তোমাদেরকে আগেই করিয়ে দিয়েছি, তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে ক্লোজ টেস্টটা তোমাদের জানা হয়ে যাবে 2024 সালে কী এসেছিলো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।